আসসালামু আলাইকুম। বর্তমানে বাংলাদেশে শীতকাল চলছে। আর শীতকালে আমাদের খুবই পছন্দের একটি কাজ হচ্ছে গাছ থেকে কাঁচা খেজুরের রস নামিয়ে এনে খাওয়া, এবং সেটা একসাথে পরিবারের সবাই মিলে খাওয়া। এখন এইখানে তো দুইটা পসিবিলিটিস থাকতে পারে। একটি হচ্ছে আপনার কাঁচা খেজুরের রসে নিপা ভাইরাসের জীবাণু আছে, অথবা নিপা ভাইরাসের জীবাণু নেই। ধরে নিলাম যদি এখানে নিপা ভাইরাসের জীবাণু থাকে, তাহলে আপনাদের দ্বিতীয়বার এই ব্যাপারটি নিয়ে ভাবা উচিত। কেননা নিপা ভাইরাসে আক্রান্ত হলে সেখানে মৃত্যুর হার প্রায় 40 থেকে 75%। কোনো কোনো ক্ষেত্রে 100%ই মৃত্যুর হার হতে পারে। কেননা নিপা ভাইরাসে আক্রান্ত হলে এর কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট অথবা কোনো ভ্যাকসিন এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি, এবং এই রোগটি একটি সোয়াচে রোগ, যার ফলে আপনার মাধ্যমে আপনার পরিবারের অন্য মানুষগুলোও আক্রান্ত হতে পারে। কাঁচা খেজুরের রস খাওয়ার পরে আপনি নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কিনা এটি বুঝতে পারবেন যদি খেজুরের রস খাওয়ার পরবর্তী 1 থেকে 2 সপ্তাহের মধ্যে জ্বর, মাথা ব্যথা, বমি বমি ভাব, অবসাদ লাগা, এমনকি যদি অজ্ঞান হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটে, তাহলে খুব দ্রুতই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এবং ওই চিকিৎসককে এটি উল্লেখ করে বলতে হবে যে আপনি গত 1 থেকে 2 সপ্তাহ আগে কাঁচা খেজুরের রস খেয়েছিলেন। যেহেতু কাঁচা খেজুরের রস খেলে বাঁচার সম্ভাবনা খুবই ক্ষীণ, তাই আমাদের এই ব্যাপারে একটু সচেতন হওয়া উচিত। তবে খেজুরের রস জাল দিয়ে পরবর্তীতে লালি বা খেজুরের গুড় বানানো হলে সেগুলো থেকে নিপা ভাইরাসের জীবাণু ছড়ায় না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।